পৃথিবীতে এত বড় একটা যুদ্ধ হচ্ছে অথচ এই যুদ্ধ নিয়ে আপনি কোনো একটা ইংরেজি বাক্য জানেন না। এটা আমি মানতে পারছি না। কারণ ইউ আর মাই লার্নার্স। আপনি আমার শিক্ষার্থী। আপনি যদি এই যুদ্ধ নিয়ে ইংরেজি বাক্য না জানেন তাহলে কিন্তু মানানসই হয় না। তাই আজকে যুদ্ধ নিয়ে আমরা 5টি ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্স শিখব। লেটস বিগিন। প্রথম সেন্টেন্সটা, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে। এটাকে ইংলিশে কিভাবে বলবেন? সুন্দর এই বাক্যটিকে ইংলিশে বলবেন, There is a war going on between Iran and America. সুন্দর করে আমি লিখে দিচ্ছি, There is a war going on between Iran and America. ওকে, আবারও বলছি, There is a war going on between Iran and America. মানে হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে। শেষ একটা। আরেকটা হচ্ছে এজন্য জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আমি লিখে দিচ্ছি, Because of this, একটা কমা দিলাম, the supply of fuel oil has affected. Because of this, the supply of fuel oil has affected. এজন্য জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এরপর লেখা আছে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে সুন্দর করে বলবো, The price of oil has increased. The price of oil has increased. আমি লিখে দিচ্ছি, The price of oil has increased. Has increased. The price of oil has increased মানে হচ্ছে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তারপর লেখা আছে লোকজন তেল পাচ্ছে না। এটা কিন্তু সত্য। লোকজন তেল পাচ্ছে না। ইংলিশে বলবেন, People are not getting well. People are not getting well. People are not getting well. লোকজন তেল পাচ্ছে না। এরপর লেখা আছে বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে। বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে। ইংলিশে বলবেন, The price of oil has increased worldwide. The price of oil has increased worldwide. বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে। আমি লিখে দিচ্ছি, The price of oil has increased worldwide. Worldwide. The price of oil has increased worldwide. বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে। আশা করি খুব সুন্দর মতো আপনারা 5টি সেন্টেন্স বুঝতে পেরেছেন। আমি আরো নতুন একটি টপিকে এরকম 5টি সেন্টেন্স নিয়ে হাজির হব। আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ it is very important to learn these 5 sentences for everyone. Understand? Bye bye.